এখন থেকে প্রত্যেক দিনের ব্লগে কৃষুর টিফিন বক্সে কি দিচ্ছে সেটা শেয়ার করব। তবে রোজ যে নতুন নতুন রেসিপি দিই তা কিন্তু না, ভালো মন্দ সাধারণ খাবার সবটাই দিই আর সেটাই প্রেজেন্ট করার চেষ্টা করব। কৃষু সকালবেলা কি খেয়ে স্কুলে যায় সেটার একটা অপশন আজকে শেয়ার করছি। কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট কিনেছি, সেগুলোও শেয়ার করব। আশা করছি ব্লগটা ভালো লাগবে। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে। সকাল সকাল নাইকার পার্সেলটা আমার চলে এসছে। যেহেতু শীতকালে আমি আলাদা জিনিসপত্র স্কিনের জন্য ইউজ করি আর গরমকালে টোটালি ডিফারেন্ট জিনিসপত্র ইউজ করি, তাই সেই জিনিসগুলোই অর্ডার করেছিলাম। মিনিমালিস্টের একটা ফ্লুইড সানস্ক্রিন অর্ডার করেছি, একটা ফেস ওয়াশ। আর যেহেতু আমার অয়েলি অ্যাকনে প্রোন স্কিন, তাই স্কিনটাকে ক্লিন রাখা ভীষণ জরুরি। তার জন্য আমি ডাবল ক্লিনজিংটা করি। তার জন্যই কনশাস কেমিস্টের ডেইলি ডিজলভ ক্লিনজিং অয়েলটা অর্ডার করেছি। লামের একটা জেল বেসড ময়শ্চারাইজার, তার সাথে টনিমলের এই গ্রিন টি টোনারটাও অর্ডার করেছি। দেখা যাক এই গরমে এগুলো ইউজ করে স্কিনটা কীরকম থাকে। এই সব কিছুর সাথে 3টে ফ্রি প্রোডাক্ট ছিল। তার মধ্যে এই টনিমলের ওয়ান্ডার সেরামাইড টোনারটা ভীষণ পরিমাণে ভাইরাল। দেখা যাক এটা ইউজ করে আমার স্কিনে কতটা ইফেক্ট আসে, সেগুলো শেয়ার করব তোমাদের সাথে। এবার একটা অন্য দিনের ব্লগ শেয়ার করছি। একদম সকালবেলা থেকে ব্লগটা শুরু করেছি। ঘরের কাজকর্ম হয়ে গেছে, কৃষুর টিফিন বানানো হয়ে গেছে, কৃষুকে খাওয়ানো হয়ে গেছে, ওকে খানিকটা রেডি করিয়ে বসিয়ে রেখেছি আর ওর জন্য টিফিন বক্সটা গুছিয়ে নিচ্ছি। আজকে ওর প্রিয় একটা টিফিন আমি বানিয়েছি। এটাকে যদিও ও পিৎজা বলে, তবে এটা কিন্তু পিৎজা না, তোমরা সবাই বুঝতে পারছো। এটা হলো সুজির উত্তাপাম, যেটা মোটামুটি আমি টিফিনে প্রায়শই দিয়ে থাকি। ও মোটামুটি খেয়েই আসে। আর যেহেতু সিজনে এখন স্ট্রবেরি প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, মানে আমাদের এখানে বাজারে গেলেই এদিক ওদিকে যেদিকে তাকাচ্ছি শুধু স্ট্রবেরির ভিড়। তো স্ট্রবেরি আমিও নিয়ে এসেছিলাম, দেখলাম ও খাচ্ছে, তাই স্ট্রবেরি একটু কেচাপ আর এই উত্তাপামটা আজকে ওর টিফিন বক্সে আমি দিয়ে দিচ্ছি। তোমরাই বলেছিলে ওর টিফিনে আমি কী কী দিই সেটা যেন ব্লগের মাধ্যমে শেয়ার করি। আজ থেকে প্রত্যেকটা ব্লগে ওর টিফিন বক্সের একটা করে অপশন আমি শেয়ার করব। আজকে কৃষিদের স্কুলে কমিউনিটি হেল্পার্স ডে সেলিব্রেট করা হবে। তো যে কোনো একজন কমিউনিটি হেল্পার ওদের কাউকে না কাউকে সেজে যেতে হবে। কৃষুবাবু সেজে যাচ্ছে পুলিশম্যান, ওর অনেক বন্ধুরা ডক্টর সেজেছে, কেউ শেফ, এরকম করেই সেজে গুজে যাচ্ছে। বাচ্চারা যখন এত সুন্দর সুন্দর ড্রেস পরে কস্টিউম পরে সেজে যায় না, দেখতে ভারী ভালো লাগে। আর কৃষুবাবুকে যখন কালকে কস্টিউমের দোকানে নিয়ে গিয়েছিলাম, ও দুটো অপশন ভীষণ ভালো লেগেছিল, একটা ডাক্তার একটা পুলিশ। ও বললো, মাম্মা আমি পুলিশম্যান সেজেই যাব আর আমাকে একটা বন্দুক কিনে দেবে, কিন্তু আমি ঢিচকেও করে চোরদের গুলি মারবো। যাই হোক, পুলিশম্যান সেজেছে আর এখন জুতো টুতো পরিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া তো হয়েই গেছে। ওকে কি খাইয়ে পাঠাচ্ছি সেটার অপশানও আজকে শেয়ার করব। আজকে যেরকম সুন্দর করে কস্টিউমটা পরে নিচ্ছে, বেশ কিছুদিন আগেও ব্যাপারটা এরকম ছিল না। আসলে ধীরে ধীরে বড় হচ্ছে, ওর বন্ধুদের দেখে কিছু কিছু স্পেশাল দিনে ওরাও সুন্দর করে সেজে গুজে আসে, তাই হয়তো ওর ভালো লাগছে, তাই আজকে আর এই কস্টিউমটা পরার জন্য ঝামেলা করছে না। কিন্তু যখন ও আরেকটু ছোট ছিল, মানে টড কেয়ারে যখন পড়তো, তখন কোনো সেলিব্রেশনের দিন কোনো কস্টিউম পরানো নিয়ে ভীষণ ঝামেলা করতো। রেডি হয়ে চলে এসেছি আমরা নিচে, এবার ওকে স্কুলে ছাড়তে যাব। আমাদের এখানে জানো তো গরম প্রায় পড়েই গেছে, কিন্তু কৃষুদের স্কুল তো 9টার সময়। এই সকালবেলা একটু বেরোলে হাওয়াটা একটু লাগে, তাই ওর কানে যাতে ঠান্ডা হাওয়া না যায় তার জন্যই একটা চাদর নিয়েছি। কিন্তু স্কুলের ভেতরে তো হাওয়া যায় না, তাই গরম লাগে। তাই ওই আমাকে বলেছে, মা আমি এখন আর সোয়েটার পরে যাব না। আজকে সোয়েটারটা পরাইনি, ওই স্কুলের সামনে পৌঁছেই ওর চাদরটাকে খুলে নেব। এই যে চলে এসেছি স্কুলের সামনেই, ব্যাগ নিয়ে নিল কৃষুবাবু। এবারও চলে যাবে স্কুলের ভেতরে আর আমরা চলে যাব বাড়িতে। স্কুলের গেটে এসে আমাদের আর পাত্তা দেয় না, একদম স্কুলের ভেতরে চলে যায়। আচ্ছা, তোমাদের মনে আছে যেদিন প্রথম কৃষুবাবু স্কুলে যাচ্ছিল সেই দিন আমিও কান্না করেছিলাম, ও ভীষণ কান্নাকাটি করেছিল। সেই ছেলে এখন স্কুলে যাওয়ার সময় একদম কান্নাকাটি করে না। টড কেয়ারে ওই প্রথম দিনই কান্নাকাটি করেছিল, তারপর থেকে একদিনও কিন্তু কান্নাকাটি করেনি। ব্লগের শুরুতেই বললাম না যে আজকে কৃষুবাবু সকালে কী খেয়ে স্কুলে যাচ্ছে সেটাও শেয়ার করব। আজকে সকালবেলায় আমি পনিরের পরোটা বানিয়েছিলাম, তো সেটাই কৃষুবাবুকে খাইয়ে দিয়েছি। ও মোটামুটি পরোটা তো খেয়ে নেয়, তাই সকালবেলা পরোটার অপশানটা আমি রাখার চেষ্টা করি। খুব একটা সকালবেলা সেদ্ধ ভাতও খেতে চায় না, তবে আমি 1-2 দিন দিয়েছিলাম, খুব একটা তৃপ্তি করে খাইনি। তাই সকালবেলা এখন ওই ভাত ডালিয়া এগুলো খুব একটা দিই না, আমি পরোটা জাতীয় খাবারটাই বেশি দিই সকালবেলায়। ওকেও খাইয়ে দিয়েছি আর আমরাও সকালবেলা ওই পরোটাই খেয়ে নিয়েছিলাম। মাঝখানে অনেকটা কাজকর্ম ছিল, কিছু অফিসিয়াল কাজ ছিল, পোস্ট অফিসে যাওয়ার ছিল, সেগুলো সেরে নিয়ে চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে তাড়াহুড়ো করে একটু গরম গরম ভাত বানিয়ে নিলাম। আর অগতির গতি ডিম ভাজা তো রয়েইছে, তার সাথে একটু বেগুন ভাজা আর টমেটো, হিং, একটুখানি রসুন, জিরে, কালো জিরে ফোড়ন দিয়ে একটু পাতলা করে ডাল বানিয়েছি। গরমের দুপুরে এটা খেতেও কিন্তু ভীষণ তৃপ্তি লাগে, কি বলো তোমরা সবাই? সন্ধে হয়ে গেল, কৃষুর বাবা এইমাত্র অফিস থেকে এসেছে, হাত মুখ ধুয়ে বলছে, আচ্ছা আজকে তোমাকে চা বানাতে হবে না, আমি চা বানাচ্ছি। আর একটু ভালো করে মশলা দিয়ে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে মুড়ি মাখাই, দুজন মিলে বসে বসে খাবো। কৃষুবাবু তো এখনও ঘুমোচ্ছে, ও ঘুম থেকে উঠলে ওকে একটু উত্তাপাম খাইয়ে দেবো। ওই যে সকালে বানিয়েছিলাম টিফিনের জন্য কিছুটা ব্যাটার রেখে দিয়েছি, ওটাই কৃষুবাবুকে সন্ধ্যে টিফিনে আজকে দিয়ে দেবো।
আমার যখন বিয়ে হয়নি, মানে বিয়ের আগের কথা, তখন না এই সন্ধেবেলার টিফিনে মুড়ি মাখাটা প্রায় থাকতো। তার সাথে সাথে মুড়ি মাখা খাওয়ার পর যখন আবার খিদে পেতো ডিনার করার আগে, তখন মাঝে মধ্যে একটু চপ, সিঙ্গারা, ঘুগনি, চিংড়ির চপ, ভেজিটেবল চপ এই জিনিসগুলো খাওয়া হতো। এখানে তো এত অপশান নেই। বাইরের খাবার বলতে এই সময় ওই মাঞ্চুরিয়ান, বড়া পাও, দাবেলি, স্যান্ডউইচ, নুডলস, স্প্রিং রোল দু একটা জায়গায় পাওয়া যায়। এই কয়েকটা অপশানই থাকে, তাই খুব একটা আমরা এই সময় বাইরের খাবার খাই না। আজকে যেমন ওর মুড়ি মাখা খেতে ইচ্ছে করছিল, তাই দুজন মিলে মুড়ি মাখা চা নিয়ে বসেছি। না হলে কোনো না কোনো একটা টিফিন আমি অবশ্যই এই সময় বানিয়ে নিই। আমি প্রায়শই যখন ভিডিওতে শেয়ার করি, কৃষুবাবু টিভি ফোন খুব একটা দেখে না বললেই চলে। ফোন তো দেখেই না, টিভি এখন একটু আধটু দেখে। তো অনেকেই না মানতে চায় না, কেন যে মানতে চায় না আমি এটা বুঝতে পারি না। একটা ভিডিওতে যখন এই কথা শেয়ার করেছিলাম, একটা দিদিভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিল, আজকাল সহজ সরল জিনিসটাকে মানুষ কেন যে মেনে নিতে পারে না বুঝতে পারি না। ফোন দেখাটা তো নর্মাল নয় একটা এত ছোট বাচ্চার জন্য, আর সেই জিনিসটাকেই মানুষ আজকাল অ্যাকসেপ্ট করতে চায় না। আমি বলছি না যে ফোনও বড় হয়ে দেখবে না, কিন্তু এত ছোট বয়স ওর ফোন দেখার খুব একটা প্রয়োজনীয়তা নেই বলেই আমার মনে হয়, তাই আমরা ফোনটা দিই না। তবে যে বড় হয়ে দেখবে না তা কিন্তু নয়। তবে এখন একটু একটু টিভি দেখে কৃষুবাবু, তবে খাওয়ার সময় দিই না। এই যে আজকেই যেমন ধরো আমরা খাচ্ছিলাম, ও একা একা বই নিয়ে খেলছিল, আমাদের সাথে গল্প করছিল। কৃষুর বাবা টিফিন করে একটু বাইরে গেছে, পার্কে গেছে। আমি সেই সময় সন্ধেটা দিয়ে নিচ্ছি। আমাকে কৃষু বলে গেছে, মাম্মা তুমি পুজো করে তাড়াতাড়ি করে পার্কে চলে আসো। ওর আর একদম সবুর হচ্ছিল না, তাই ওর বাবা ওকে নিয়ে বেরিয়ে গেছে। আমিও সন্ধেটা দিয়ে রেডি সেডি হয়ে বেরোবো। দেখো তো ঘরের অবস্থা কি করে রেখে গেছে। একটা হাসির কথা বলি, একজন দিদিভাই আমাকে বলেছে, তোমার ছেলে ভীষণ শান্ত, চুপচাপ বসে বই নিয়ে খেলে, এক কোনায় বসে গাড়ি নিয়ে খেলতে থাকে, ঘর দুয়ার তাই তোমার নোংরা হয় না। না গো দিদিভাই, ঘর দুয়ার নোংরা হয়, কিন্তু আমি যেহেতু এখন আর ডেলি ভ্লগ শেয়ার করি না, তাই তোমরা বুঝতে পারো না। আমি বেসিক্যালি এখন কুকিংয়ের ভ্লগগুলোই শেয়ার করি ছোট ছোট রিলসের মাধ্যমে, তাই তোমরা সেইটুকুই দেখতে পাও। এই যে দেখো ঘরের অবস্থা কি করে রেখে গেছে। ঘরের অবস্থা খানিকটা ঠিক করে জলের বোতল নিয়ে ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়েছি। এখন যাব কৃষুবাবুর কাছে পার্কে। তোমরা মাঝে মাঝেই বলো, দিদি কৃষু কি খেলতে যায় না নিচে? রোজ যায়, একদম সময় বেঁধে আমরা ওকে রোজ পার্কে নিয়ে যাই, কিংবা অন্তত সোসাইটির পার্কে নিয়ে আসি, যাতে করে ও 1.5-2 ঘন্টা মতন বাচ্চাদের সাথে খেলাধুলা করতে পারে। দেখো আমরা তো একা থাকি, এখানে তো বড়রা আমাদের সাথে থাকে না, তাই সংসারের সমস্ত কাজকর্ম করতে হয়। তবুও চেষ্টা করে ওর যাতে এই খেলাধুলোর সময়টা মিস না হয়, খেলাধুলোর সময়টা যেন খেলাধুলা করতে পারে। হ্যাঁ আচ্ছা, কারণ বাচ্চাদের ডেভেলপমেন্টে বেশিরভাগটা সাহায্য করে এই খেলাধুলো, লাফাঝাফি, বাচ্চাদের সাথে মেলামেশা, এই জিনিসগুলো। তাই আমরা কৃষুবাবুর এই সময়গুলো কোনোভাবেই নষ্ট করতে চাই না। আমরা যতটাই ব্যস্ত থাকি কিংবা যতটাই টায়ার্ড থাকি না কেন, কৃষুবাবুকে রোজ পার্কে খেলতে নিয়ে আসি। দেখো পার্কে এসে কৃষুবাবুর অন্য একটা রূপ চোখে পড়ে। এত মন খুলে খুশি হয় সেটা বলার মতন না। নাচতে থাকে, গান করতে থাকে, লাফাঝাফি করে, ওকে দেখে আমাদের মনটাও ভীষণ খুশি হয়ে যায়। ও আমি একা থাকলে হবে না? पापा को लेके आना पड़ेगा। पापा को लेके आना पड़ेगा? কেন আমি একা থাকলে হবে না? पापा को लेके आना पड़ेगा। पापा आ जाओ, मेरे साथ बैठो। ও আমাকে দিয়ে একা হবে না, পাপা को लेके आना पड़ेगा। জানি না আমার সাথে। मेरे साथ बैठो। आ जाओ। ও বাবা, ওই যে ওখানে বসার জায়গাটা আছে, ওখানে যাবে। বাবা ওই বাচ্চাদের জায়গাতেই চল, বাচ্চাদের জায়গাতেই চল। ঠিক আছে জাম্প। আবার জাম্প কেন? আসতে নামা যায় না? না না না, এখানে বসবো। এখানে কৃষুও খেলছে, আর আমিও আজকে জুম্বা করার সময় পাইনি, তাই ভাবলাম পার্কেই একটুখানি এক্সারসাইজ আর একটু দৌড়াদৌড়ি করে নেওয়া যাক। मम्मा कितना मौसम बढ़िया है। বাড়িতে এসেছে, অনেকটা সময় হয়েছে, ওকে একটুখানি পড়ালেখা করালাম, আর তারপর খাবার নিয়ে চলে এসেছি। কৃষুবাবু আজকে ভেন্ডি ভাজা দেখেছে যেই, ও বললো মা আমি ডাল খাবো না, আমি শুধু ভেন্ডি ভাজা বাটার দিয়ে ভাত খাবো। আমিও না করিনি, যেটা দিয়ে তৃপ্তি করে খাই খাক। ওই দুপুরের রান্নাবান্নাই সব রয়েছে, তাই আজকে আর রাতের রান্নার ঝামেলা নেই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমাদের এই সাধারণ ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের সাথে দেখা হবে কালকে অন্য একটা ঝলমলে ভিডিওতে। এই যে দেখো ভাত নিয়ে বসেছি, আর ও সাইকেল চালাতে ব্যস্ত।